অ্যালায়েন্সটা কিসের জন্য? আমি মনে করি 5ই আগস্টের আগে আমরা সবাই এমন একটা বাংলাদেশে ছিলাম যে একদিকে ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল পুরো বাংলাদেশ। তখন কেউ চিন্তা করে নাই কে বামপন্থী, কে ডানপন্থী, কে ইসলামপন্থী, কে জাতীয়তাবাদী। আমাদের একটাই পরিচয় ছিল, আমরা সবাই গণতন্ত্র চাই, আমরা সবাই মানবাধিকার চাই, আমরা সবাই আইনের অনুশাসন চাই, আমরা সবাই বাক স্বাধীনতা চাই, আমরা আবারও স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই। এটাই কিন্তু ছিল আমাদের গ্রেটার অ্যালাইনমেন্ট। আমাদের অ্যালায়েন্সটা ছিল সেইটার সপক্ষে। আজকে হয়তো ফ্যাসিবাদ নাই, শেখ হাসিনা নাই, কিন্তু এমন অবস্থা সৃষ্টি হয় নাই যে আমাদের যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, আমাদের একটা কমন অ্যালাইনমেন্ট ছিল ডেমোক্রেটিক ভ্যালিউজের, সেই ভ্যালুসটা ভাঙার কোনো সুযোগ নাই। এই যে গণ অভ্যুত্থান, এখানে কিন্তু অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম, জুলাই আগস্টে ছিল, গত 16 বছরে ছিল, সব শ্রেণী পেশার মানুষ ছিল। আমাদের সবার কিন্তু একটা আদর্শ ছিল, সেটা কি গণতান্ত্রিক আদর্শ, একটা ছিল মূল্যবোধ, যেখানে আমরা সত্যিই স্বাধীন থাকবো। সুতরাং আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে, আমাদের মাঝে কিছুটা বিভাজন বিভক্তি আসছে, অস্বীকার করার উপায় নাই। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার ভিন্ন ভিন্ন আলোচনা করি, ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে চলি। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র মানি আমার ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, তবে গণতান্ত্রিক মূল্যবোধটা থাকবে। আজকে যখন এখানে আমরা আছি, আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আদর্শ আছে, কিন্তু একই সাথে এটাও তো ঠিক আমাদের সবার গণতান্ত্রিক মূল্যবোধ আছে। সুতরাং আমরা আপনাদের কাছে ভাই আহ্বান, যেভাবে আমরা হাসিনা থাকাকালীন সময়ে একসাথে ছিলাম, কাঁধে কাঁধ লাগিয়ে রাজপথে ছিলাম, হাসিনা চলে যাওয়ার পরেও দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছোটখাটো বিভক্তিগুলোকে এক পাশে রেখে বৃহত্তরভাবে দেশে জাতীয় ঐক্যটাকে যেন ধরে রাখি। আজকে যখন আমি ওনাদের সাথে কথা বলছি, আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে এখানে কে বিএনপি, কে হয়তো পারে জামাতের কোন এলিয়েন্সের সাথে আছে, কে এনসিপির সাথে আছে। যখনই কথা বলছি, ফার্স্ট যেটা মাথায় আসছে, আমরা সবাই গণতন্ত্রের পক্ষের মানুষ। আমাদের জন্য এটাই হয়ে থাকে শেষ পর্যন্ত আইডেন্টিটি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।